আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রায় এক সপ্তাহ পর ভিডিওতে চলে আসলাম। এক সপ্তাহ ভিডিও দিতে পারি না। আজকেও যে ভিডিও দিতে পারবো সেটা আমি জানতাম না, তবে আল্লাহরই রহমত। কী জন্য নেটের সমস্যা হয়েছে, পুরো লাইন ডিস্টার্ব, কোথাও কোনো নেট নাই। তো আমাদের রাউটারেও নেট ছিল না, এমবি নিয়েছিলাম, এমবিতেও কোনো সাপোর্ট করে না। তো আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি না, আপনাদের সামনে আসতে পারি না। আসলে অনেকেই যারা ভালোবাসে বেশি তারা সবাই আমার ভিডিওতে কমেন্ট করতেছে যে আপু তুমি কোথায় হারিয়ে গেলে। তো আজকে দেখেন ভিডিওতে। তো এই যে এদিক দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ বানায় নাস্তা, আর আমি সকালবেলা মুরগি রান্না করার জন্য রেডি। তো আসলে কি জন্য রেডি, রাতের বেলা, কালকে রাতের বেলা ছেলে বলতেছে আজকে মুরগি রান্না করতাম। তো আমি আবার জিজ্ঞাসা করছি যে মুরগি কি রুটি দিয়ে, মুরগি তরকারি দিয়ে খাইবা নাকি? বলছে না, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি ভাত রান্না করবা আর মুরগি রান্না করবা। তো আসলে সেই ছোট্ট মানুষ এই অর্ডার দিছে। তো আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে যে মুরগি রান্না করার জন্যই আমিও রেডি। তো আসলে এক কথা থেকে আরেক কথা বলতে বাধ্য হই, কিছু কিছু সময় খারাপ লাগে। তো আমার সংসারে এমনই একটা মানুষ আছে, যে মানুষটা কিনা সংসার মানে কোনো কিছু বোঝে না। মানুষটার কাছে কি এরকম একটা কথাও পাওনা ছিলাম না যে শ্যামাই চিনিও কি আনা হয়েছে নাকি হয় নাই। তো যাই হোক, একদিন যে বুঝতে পারে, যেদিন মানে সময় একেবারে ঘনায় আসবো, অন্ধকার দেখবো, ওই দিনই বুঝতে পারবো। নামের পুরুষ কাজের বেলায় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ঈদের আগের দিন সকালবেলা ভিডিওটা শেয়ার করতেছি। গরমের সকাল তো বোঝা যায় না। তো যাই হোক, এই যে দেখেন, ওই যে কাজের ঘরের দরজা কিন্তু বন্ধ, আর এই যে কাজও কিন্তু এখনো বন্ধ। আবার সকাল সকাল রান্না না করলে পেঁয়াজ কষানো তো মনে হয় হচ্ছে। এবার তরকারির পরিস্থিতি কি একটু দেখি। ওরে মারে, ইস, এ ডাকনার এ ডাকনার এটা বরাবর হাত পড়ছে। ওরে মা, আমার ছেলে মেয়ে আবার মুরগি গরুর কলিজা খায় না, কলিজা খাওয়া লাগে আমার। আচ্ছা, এটা দুই আনেছি, এটার মধ্যে তরকারিটা এখন এখন তরকারিটা এটার মধ্যে নিয়ে নেবো। রান্না করা শেষ। বিসমিল্লাহ। দেখেন, পোলাও রান্না করলাম আর এই যে মুরগি রান্না করলাম। তো আসলে কি বলবো, আমার রান্নাটাও শেষ, কারেন্টও গেছে গা, বুঝছেন? এই যে অন্ধকার, কারেন্টও গেছে গা, আমার রান্নাও শেষ। আব্বু, আব্বু এখন ভাত খাও। ভাত খাওয়ার পর আমরা চলো তোমার খালামনের কাপড়টি নিয়ে দিই। ছোট কালার, তোমার ছোট কালার 3 পিসটি দিয়ে আমু, আর তোমার পাঞ্জাবিটি নিয়ে আসমু। তোমার ছোট কালার 3 পিসটা দিয়ে আসমু আর তোমার পাঞ্জাবি নিয়ে আসমু। চলো চলো, হ্যাঁ চলো চলো, ব্রাশ করো, চলো আম্মু ব্রাশ করা দিই। তো আজকে সকাল সকাল ভাত তরকারি রান্না করার উদ্দেশ্যটাই এটা। আজকে আমার ছোট বোন ইতি, তো আমার বোনের 3 পিসটি আমার মাইয়া আসার সময় নিয়ে আসছিল। তো যে টেলার্সের কাছে সবসময় সেলাই করি, ওই টেলার্সটা ফোন দেওয়া হয়েছে। তো উনি ফোন রিসিভ করছে, কথা বলছে, ঠিক 3 পিস নিব এসে ওইটাও বলছে। কিন্তু 1 সপ্তাহ অপেক্ষা করছে আমার মাইয়া। 1 সপ্তাহের মধ্যে ওই মহিলা আইসা কাপড় নিছেও না আর কিছু বলছেও না। তো এই জন্য আমার মেয়ের 3 পিসটি সেলাই করা হয় নাই।
আর আমার বোনের থ্রি পিসটি আমি অন্য একজন টেলার্সের কাছ থেকে সেলাই করে নিছি। তো আমার বোনের থ্রি পিসটি এখন আমি দিতে যাবো। তো এই কারণেই হচ্ছে আমি আরও সকাল সকাল ভাত রান্না করছি, যাতে করে এখন খাওয়া দাওয়া করে যামুগা আবার আইসাও যে খাইতে পারি, এই জন্য রান্না করে ফেলছি আগে আগে। তো আসলে সকাল করে খাওয়া দাওয়া করে বের হইতেছি মা ছেলে। আজকের জার্নিটা কিন্তু অনেক বেশি লং টাইম, কারণ সকালবেলা বের হইতেছি আমার বোনের কাপড় চোপড়গুলো দিয়ে আসবো। আবার আসার সময় আমাদের বাসার কাছাকাছি বলতে একটু দূরে, তো আমার ছেলের পাঞ্জাবিগুলোও নিয়ে আসবো, আর গ্রামে যাই আমার বোনের কাপড় চোপড়গুলো দিয়ে আসবো। তো এই জন্যই বলতেছি আজকের জার্নিটা অনেক বেশি। এদিকে আসো, তোমার আগে খাওয়াই দিই, তোমার লেগে আগে নিস। এই যে একটু লেবু কেটে নিছি। তো আসলে ফ্যান ছেড়ে দিছি, গরমের দিন তো বুঝতেই পারে। কোনটা না লেবু খাইতে না। ইতিমধ্যে দেখছেন খাওয়া দাওয়া শেষ করে আসলাম, তো তাড়াতাড়ি করে যাইতে। তো ইতিমধ্যে আপনারা আমার রোজার ঈদের ভিডিওর মধ্যে দেখছেন, মানে রোজার ভিডিওর মধ্যে দেখছেন ওরা দুই খালা বোনজির জন্য একরকমই থ্রি পিস নিয়েছিলাম। আমার সাঞ্জুর জন্য এরকম নিছি একটা, আর এই যে এরকমের মধ্যে নিছি একটা। তো 4টা থ্রি পিস কিনছিলাম তারা দুই খালা বোনজির জন্য। তো আমার বোনের থ্রি পিসটা সেলাই করে দিছি আর কি, মানে ওইখানে নিছিলাম গা। তো আমার বোনে আবার আমার মেয়ের কাছে দিয়া পাঠাইছে সেলাই করে দিতে, তো সেলাই করে আনলাম। তো এখানে 2টা থ্রি পিস আছে, 2টা থ্রি পিস নিয়ে আইতিরি এখন দিয়ে আসবো, মানে চালু চালু দিয়া আবার আসতো। তো আমাদের গোসল মোসল খাওয়া দাওয়া শেষ, তো গোছ গাছ করে নিছি, বোরকাটা পরমু, এখনই বের হম। তবে আমি জানি না আমার বোন সেলাইটা কি পছন্দ করব নাকি করব না, সেটা আমি জানি না। কিন্তু যার কাছ থেকে মনের মতো করে কাপড় সেলাই করতাম, ও অনেক দূরে বাসা নিছে, আর ওরে ফোন দিছে সানজুর মোবাইল দিয়া যে ওই আইসা কাপড় চোপড় নিয়ে যায়, সেলাই করতে দেওয়া হইব। 4টা থ্রি পিস, সানজুর 2টা আর আমার বোনের 2টা। কিন্তু ওই আসে নাই। 1 সপ্তাহ অপেক্ষা করার পর আমি অন্য একটা টেলার্সের কাছে এই কাপড়গুলো সেলাই করছি। তবে জানি না আমার বোনে কেমন পছন্দ করব। আর আমি সেটাই ভাবছি, যেহেতু থ্রি পিসটা এত দূরে আইয়েই পড়ছে, আমার মেয়ে নিয়ে আসছে, তো সেলাই করে দেওয়াটাই উত্তম। তো এই জন্য সেলাই করে দিছি আর কি। এদিকে নামো না, ফ্যান শার্ট করো। তো এই যে রেডি হয়ে গেলাম, যাইতেছি। আসো আব্বু আসো, জোনাই কই আসো, তাড়াতাড়ি যাইলেন আবার তাড়াতাড়ি আসতাম, আসো। তো অন্যদিন আমি মুখোশ দিই, আসলে আজকে আমি মাস্ক দিছি। জোনাই তুমি কি রেডি? হ্যাঁ, এদিকে দাঁড়াও তো। এই যে জোনাইদও রেডি, এই যে জোনাইদের মাও রেডি। তা এখনই বের হয়ে যাইতেছি আমরা। খুলতে পারবা? খুলতে পারবি। কি উঠছে আজকে ইচ্ছা মতে, যাও যাও।
এই ব্যাগটা হাতে নিয়ে কি লাসুর বাসুর করতেছে, আমি হাতে নেবো না, আমার হাতে দেয় না, জানেন? দেখেন কি করতেছে, হাঁটো। এই যে দেখেন, পারতো না যেটা কাজ করতে যায় সেটা। আর টুপি একটা মাথায় তো দিবই সব সময়। হুজুর, কঠিন হুজুর। অবশেষে উঠলাম গাড়ির মধ্যে। তো আসলে কি বলবো, গাড়ির যে জ্যামজট, রাত পোহালেই সকালে ঈদ। তো আজকে বের হয়েছি বোনের কাপড় চোপড় নিয়ে, খুব জ্যামজট। দেউরাইয়া এক বাসার মধ্যে এসে আশ্রয় নিছি। যে দেখেন অনেক বৃষ্টি, এইখানে আসছি তো বৃষ্টি কি পরিমাণে দেখেন। এই যে অটো দিয়া, এদিকে এসো, এদিকে এসো আব্বু। অনেক বৃষ্টি নামছে, তো রাস্তাতে অটোতে নামছি, নামে সেরা রুমের মধ্যে এসে ঢুকছি। কি পরিমাণে বৃষ্টি দেখেন। এমন বৃষ্টি, এখন 12টা বাজে, বৃষ্টিও কিছুতে কমতেছে না, আর আমিও আটকে আছি। তো আসলে বাড়ির কাছাকাছি আইসা বৃষ্টি নামাতে কিন্তু একটা বাসার মধ্যে ঢুকতে পারছি, না হয় আজকে ভিজতেই হইতো। তো এই অটো দিয়েও এসে নামছি। ওই পাশটা দিয়ে হয়েছে রাস্তা। রাস্তার মধ্যে নামাইছে পরে ডাইরেক্ট আইসে এই বাসার মধ্যে ঢুকছি। আর বৃষ্টিও কিন্তু কম না, অনেক বৃষ্টি। এটা কি তোমরা বাড়ি? ও, কোথায় আসছি দেখেন। জায়গা ফাঁকর সমস্ত দিয়ে গেলাম। না না, তো আসলে এক গাড়ি পাল্টায় আরেক গাড়ির মধ্যে উঠমু, তো এই জায়গায় যাত্রী না হইলে আর গাড়ি ছাড়তাছে না। তো এই জন্য হচ্ছে দেখতেছি এখানে চুল কাটতেছে, জোনাইদের চুলগুলা কাটাই নিতেছি। আর বিশেষ করে চুলগুলা কাটানো হয় নাই, ছেলে যায় না, আর চুল ছোটই ছিল এই জন্য। তো ভাবলাম যে যেহেতু সিরিয়ালটা পাইছি, চুলগুলা কাটাই নিয়ে জোনাইদ বাসার, তো সিরিয়াল পায়া আর জোনাইদের চুলগুলাও কাটায় নিয়ে নিলাম। জোনাইদের চুল কাটায় নিতেছি, যেহেতু সেলুনের দোকানের কাছাকাছি আছি, এই জন্য এখান থেকে চুলটা কাটাইয়া তারপর নিতেছি ছেলেরে। আর এখন 100 টাকা, এখন তো জোনাইদের চুল কাটা একদিকে শেষ, অন্যদিকে আমাদের জন্য এই যে গাড়ি। দেখি তো আসলে আমার বোনের 3 পিসগুলো দিতে আসছি, মাঝখানে ছেলের চুল কাটাইলাম। তো এখন যাইতেছি ছেলের পাঞ্জাবিগুলো আনতে।
জানেন আপনারা, বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছি ছেলের জন্য 2টা পাঞ্জাবি বানাইতে দিছি, তবে কালকে ফোন দিছি আজকে দিব বলছে। তো যাইতেছি, অনেক দিনই হয়েছে পাঞ্জাবিগুলা সেলাই করতে দিছি। এতদিন আগে দিয়েও আজকে 1 ঘন্টা বসে থেকে তারপর পাঞ্জাবিগুলো হাতে নিতে হইব। যেন 50 টাকা দিয়ে জোনায় একটা চকলেট আনছে, এই যে একবারে চুল চোখে বাবা, একবারে চুল চোখে। এই যে রাত হয়ে গেছে গা, 7টা মনে হয় বাজে, মাত্র আসলাম। তো বাসায় যাই, ফ্রেশ হই, তারপর শেয়ার করবো সব কিছু। আর বিশেষ করে খুব জ্যাম রাস্তার মধ্যে। ছেলের খিদা লাগছে, আমারও খিদা লাগছে আসলে। সারাদিন গাড়ির মধ্যে আর এত জার্নি গেলাম। হে বোনের কাপড় চোপড় দিয়ে আইছি বোনের শ্বশুর বাড়ির কাছে, এক দোকানে, এক বাসার মধ্যে অনেক জোরে বৃষ্টি হয়ে পড়ছে। বন্ধ করো। অনেক জোরে বৃষ্টি হয়ে পড়ছে। হে বোনের শ্বশুর বাড়ির কাছাকাছি ওই এক দোকানের মধ্যে, এক বাসার ভিতরে যাই ঢুকছি, এমন জোরে বৃষ্টি আইছে। তারপর ওইখানে আমার বোনের 3 পিসটি দিয়ে আমি আইসা পড়ছি। আইসা আবার ছেলের পাঞ্জাবির জন্য আবার গেছি আরেক জায়গায়, ওইখান থেকে পাঞ্জাবি নিয়ে এতক্ষণে বাসায় ফিরছি। সকালে যে বাসাতে খাইয়ে গেছি, এখনও ওই না খাওয়া হয়ে আছি। আর আমার ছেলের রাস্তা খাওয়াইছি। আমার ছেলে 50 টাকা দিয়ে একটা চকলেট খাইছে, তারপর হচ্ছে 2টা রুটি খাইছে। ময়লা ইস এন ময়লা কেন বাইর করা লাগবো। তো এতক্ষণে বাসায় আসলাম। তো পাঞ্জাবি কেমন করে সেলাই করছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আনো আমার ছেলে পাগল হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য। ওই রুমে যাও রুমে। চাই কেমনে বানাইছে, ভুল পাঞ্জাবি বানাইছে না। তো চলেন দেখাই পাঞ্জাবিগুলো কেমন করে সেলাই করছে। তুমি একবারে বাজ ভাঙ্গে লাইতেছ। আমি তো বাজে রাখি দেখাইলাম বলে। তো এই হচ্ছে এক পাঞ্জাবি, এই পাঞ্জাবি, এইটা হচ্ছে মাদ্রাসা ড্রেস, বুঝছেন। বাটিক 3 পিস।